আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ব্লগটা খুব স্পেশাল একটা ব্লগ আমার জন্য। আজকে হচ্ছে মেকআপ টিউটোরিয়াল আপনাদের জন্য করছে আমাদের ছোট্ট আথিরামণি। ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে। তো ও হচ্ছে কীভাবে নর্মালি মেকআপ করে আর আমাদেরকে মেকআপ করে দেয় তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমার কাজিনের মেয়ে, ওর বয়স 10 বছর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ও খুব ভালো মেকআপ করে। তো আজকে হচ্ছে বিউটিশিয়ানকে মেকআপ করে দিচ্ছে আমাদের ছোট্ট আথিরামণি। তো প্রথমে হচ্ছে আমাকে সাবান দিয়ে মুখ ধুয়ে আসতে বলল। আমি সাবান দিয়ে মুখ ধুয়ে স্কিন ফ্রেশ করে আসলাম। তারপর সে হচ্ছে পার্ট বাই পার্ট যা যা দেওয়া লাগে, আমি খুব লিটারলি অবাক হয়ে যাচ্ছিলাম ওর অ্যাপ্লিকেশন দেখে। সব কিছুর ও খুব সুন্দর করে অ্যাপ্লাই করছিল সব কিছু। তো ও হচ্ছে প্রথমে আমাকে সিরাম দিয়ে দিল ময়শ্চারাইজিংয়ের জন্য, তারপর হালকা প্রাইমার দিয়ে এখন হচ্ছে আমার স্কিন শেড অনুযায়ী আমাকে ফাউন্ডেশন দিয়ে ফাউন্ডেশনগুলো হচ্ছে ব্লেন্ড করছে। এবং তার ব্লেন্ডিংটা অসাধারণ ছিল এক কথায়। আমি এত কোর্স করে এত কিছু করে যতটা না ভালো পারি, আমার মনে হয় এত ছোট একটা বাবু হয়ে যাচ্ছে অনেক সুন্দর করে মেকআপ করছিল। কোনো ধরনের কোর্স বা হচ্ছে সার্টিফিকেট না নিয়েও হচ্ছে প্র্যাকটিক্যাল কাজ করে করে অনেক সুন্দর অভিজ্ঞতা অর্জন করে ফেলেছে। তো হচ্ছে আমার স্কিনের সাথে গলা, অর্থাৎ ফেসের সাথে গলা যেন ম্যাচ হয়, ওই জন্য গলাতেও মেকআপ করছিল। ওর কাছে আমি আসলে এটা এক্সপেক্ট করিনি। আমি ভেবেছি ও কোনো মতে যা যা দেয়ার দিয়ে লিপস্টিক, আইলাইনার, আইশ্যাডো দিয়ে আমাকে ছেড়ে দিবে, কিন্তু ও হচ্ছে একদম প্রফেশনাল ওয়েতে প্রথম যা যা দেওয়া লাগে দিল। তারপর হচ্ছে আমাকে খুব সুন্দর করে ব্লেন্ড করলো, আবার দেখছে ব্লেন্ডিংটা হয়েছে কি না। তো যাই হোক, কথার মাঝখানে আমরা মেকআপ করছিলাম, মেকআপের মাঝখানে আমরা আড্ডা মারছিলাম। ও অনেক দিন পরে আমাদের সাথে দেখা করতে এসেছে, সারপ্রাইজিং ছিল ব্যাপারটা। তো যাই হোক, আমাদের ফ্যামিলিতে মোটামুটি বিউটিফিকেশন নিয়ে কাজ টুকটাক সবাই করে, সবাই নিজের মেকআপ নিজেই করতে পারে আলহামদুলিল্লাহ। আমার কাজিন, তারপর হচ্ছে আমার ফুপু বা আমার যারা আছে আমার ফ্যামিলিতে, সবাই মোটামুটি কারো পার্লারে গিয়ে ওইরকমভাবে মেকআপ নেওয়া লাগে না। তো তারই ধারাবাহিকতায় আমাদের যে গুড়াগাড়া পিছিগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের কাছ থেকে শিখে নিজে নিজে করছিল। তো ও হচ্ছে আমার চোখের উপরে যেহেতু ডার্ক সার্কেল ছিল, এই যে পিছনে বান্দর একটা দেখেন কী করতেছে। যাই হোক, বাচ্চাগুলো দুষ্টুমি করছে। তো ও হচ্ছে আমার ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য একটু কনসিলার দিয়ে নিল, তারপর ভালো করে ব্লেন্ড করে আমার ফাউন্ডেশনের কালার এবং কনসিলারের কালারটা মিক্সড করে নিয়েছিল। এই হচ্ছে আমার বিউটিশিয়ান, ওর বয়স 10, নাম আথিরা, পরে ক্লাস 3-তে। তো যাই হোক, আমার কাজিনের মেয়ে, ও হচ্ছে আমাকে খুব সুন্দর করে মেকআপ করে দিচ্ছে। তারপর আমাদের আইব্রু যেটা, এটা সে আর্ট করছে, তারপর হচ্ছে কি করছে না করছে অনেক কিছুই করছে। সব কিছু আসলে আমি একটু স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে বলতে পারছি না। ও সব কিছুই একটা একটা করে কাজ করেছে, চোখের, আইব্রুর, নাকের, ঠোঁটের, গালের সবগুলো কাজে সে করেছে, কোনো স্কিপ করেনি। এবং বিউটিশিয়ান সাজাতে সাজাতে নিজেও শুয়ে পড়েছে এবং আমাকেও ক্লান্ত করে ফেলেছে। তো আমি একটা পর্যায়ে শুয়ে পড়েছি। যেহেতু আমরা ঘরোয়াভাবে বিছানায় বসে বসে শুয়ে শুয়ে মেকআপ নিচ্ছিলাম, তাই আমাদের ওরকম কোনো প্রফেশনালিজমের দরকার ছিল না। তো এই হচ্ছে আমাদের মেকআপের অবস্থা। আমরা দুইজনেই খুব সুন্দর করে একজন আরেকজনকে কোঅপারেটিভলি হেল্প করছিলাম। তো সে হচ্ছে আমাকে আই শেড অ্যাপ্লিকেশন করছে আমার চোখের উপরে, আর শেডটা দিয়েছিল সে হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে, যেহেতু আমি একটা হ্যান্ড স্টিচের খুব সিম্পল নর্মাল একটা ড্রেস পরনে ছিলাম। চোখের কাজ শেষ করে হচ্ছে আমাকে লিপটা খুব সুন্দর করে লাইন করে দিল এবং আমি আমার পছন্দের একটা কালার নিয়ে লিপস্টিকটা দিয়ে দিলাম আমার ঠোঁটেই। ও দিতে চাচ্ছিল এবং খুব সুন্দর হচ্ছিলো, তো ভাবলাম বাচ্চা মানুষ কষ্ট দিয়ে লাভকে আমি দিয়ে ফেলি। আমি হচ্ছে লিপস্টিকটা দেওয়ার পরে দেখছিলাম আমার চোখের শেড, ড্রেসের কালার এবং লিপস্টিকটার ম্যাচ হচ্ছিলো কি না। তো আমি আমার একটা জাদুর আয়না আছে, সেই জাদুর আয়না দিয়ে নিজেকে দেখছিলাম, অনেক সুন্দর হয়েছিল। আমার ব্লেন্ডিংটাও ভালো হয়েছিল, যদিও ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না। যাই হোক, আমার লিপস্টিকের কালার এবং শেড খুব সুন্দর ছিল। তো পরবর্তীতে আমাকে ব্লাশন এবং হাইলাইটার দেওয়ার কথা মনে করে দিল। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন 10 বছরের একটা বাচ্চা মেয়ের কাজ কত সুন্দর হয় আসলে। পারফেকশন আসে হচ্ছে প্র্যাকটিসের উপরে, এটা বয়সের উপরে বা এক্সপিরিয়েন্সের উপরে না। ও খুব সুন্দর করে এবং ফিনিশিং খুবই ভালো করে দিচ্ছিল। প্রথমে ও হচ্ছে হাইলাইটার দিয়েছিল, তারপর আবার একটু হালকা ব্লাশন দিয়ে, তারপর আবার হাইলাইটার দিয়ে আমাকে হচ্ছে আমার ফেসের যে কন্ট্রোর বা হচ্ছে হাইলাইটের কাজগুলো সেগুলো খুব সুন্দর করে করেছিল। এখানে আমি ওকে, ও একটা মাস্কারা দিতে নিয়েছিল, তো ওইটা ওয়াটারপ্রুফ না থাকার কারণে আমি বললাম ওইটা দিও না, আমি নতুন একটা বের করে দিচ্ছি। তো হচ্ছে আমাকে একটা ওয়াটারপ্রুফ মাস্কারা খুব সুন্দর করে অ্যাপ্লাই করে দিল।
যেটা আপনারা দেখতে পাচ্ছেন মানে প্রফেশনাল কোনো বিউটিশিয়ান যেভাবে কাজ করে ও ঠিক সেভাবেই কিন্তু কাজ করছিল। তো ওর আম্মু খুব ভালো মেকআপ করে, ওর আম্মু খুব ভালো বিউটিশিয়ান, যদিও প্রফেশনালি কাজ করেনি কখনোই, কিন্তু কাজ খুব ভালো পারে। তো আর আমরা তো আছি, আমরাও যেহেতু এগুলো নিয়ে কাজ করছি, তো বংশগতভাবে বা হচ্ছে কী বলে এটাকে, জেনেটিকলিও হচ্ছে এই বিষয়গুলো হয়তো পেয়েছে, আর সেই সাথেও তো যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমাকে মনোযোগ দিয়ে সাজিয়ে দিয়েছিল। হাইলাইটার একটু কম হয়ে গিয়েছিল, তো পরবর্তীতে আরেকটু হাইলাইটার দিয়ে নিচ্ছিল। আর মেকআপের পেছনে ওর যতটুকু ধৈর্য বা এফোর্ট দেখলাম, এটা আসলে খুবই প্রশংসনীয়। বাচ্চা মেয়েদের আসলে এত ধৈর্য আমি আশা করিনি। পরবর্তীতে আমি ভেতর দিকের কাজলটা, অর্থাৎ ইনার যে ওয়াটার লাইন, সেই দিকের কাজলটা আমি নিজে দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরেও হচ্ছে আমার আইল্যাশ কার্লার দিয়ে আইল্যাশগুলো কার্ল করে দিল, যেন একটু দেখতে টানা টানা লাগে, আইল্যাশগুলো যেন সুন্দর করে কম্প করা থাকে। তো পরবর্তীতে ও খুব সুন্দর করে চেক করছিল যে কোন জিনিসটা বাকি আছে। তো আমার যে ঠোঁটের নিচে তিলটা ছিল, এটা ফাউন্ডেশনের কারণে দেখা যাচ্ছিল না। তো হচ্ছে পরবর্তীতে আইলাইনার দিয়ে এটা আবার নতুন করে আমাকে করে দিল। তো গালের দিক থেকে একটু ফাউন্ডেশন উঠে গিয়েছিল, যেহেতু আমার স্কিন খুব বেশি অয়েলি, আর ও হচ্ছে মানে হাতে ধরে অনেক কিছু করেছে, ব্রাশ বা স্পঞ্জ ইউজ না করে। তো সেই ক্ষেত্রে একটু আমার উঠে গিয়েছিল মেকআপ। পরবর্তীতে ওকে আবার দেখলাম খুব সুন্দর করে এই নষ্টটাকে কিভাবে ঠিক করতে হয় সেটা সে আমাকে বলে বলে করছিল, এবং খুবই মানে মজা লেগেছে আমার কাছে, ইন্টারেস্টিং ছিল। তো ও হচ্ছে বিছানায় বসে বসে কোনো মেকআপ চেয়ার বা বড় ধরনের কোনো মিরর বা এই ধরনের কোনো সুযোগ সুবিধা লাইটিংয়ের ব্যবস্থা ছাড়াই বিছানায় বসে শুয়ে খুব সুন্দর করে আমাকে মেকআপটা কমপ্লিট করে দিল, এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছিল। তো যাই হোক, ও হচ্ছে পরবর্তীতে বললো যে আমি তোমাকে হেয়ার স্টাইল করে দিব খালামণি, তুমি বসো। তো হেয়ার স্টাইল করার জন্য ও হচ্ছে আমাকে প্রথমে ব্যাক কম্ব করে নিয়েছে। আমার চুলে যথেষ্ট পরিমাণ জট লেগেছিল, সারাদিন আঁচড়ানো হয়নি। তো হচ্ছে প্রথমে চুল আঁচড়ে সুন্দর করে জটটা ভেঙে দিল। তারপর ও একটা সিম্পল কিউটি গার্ল হেয়ার স্টাইল করে দিল আমাকে ওর পছন্দ অনুযায়ী, এবং আমি খুব ধৈর্য সহকারে দেখছিলাম ওর ধৈর্য কত বেশি। তো যাই হোক, মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। ওর নাম হচ্ছে আথিরা। ওকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং ওর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানাচ্ছি। হয়তো বড় হয়েও এই ভিডিওটা দেখবে, আর এই ছোটোবেলার স্মৃতিগুলো ওর মনে হবে। তো আপনাদের সবাইকে বলবো, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমাদের আথিরা মনির জন্য অনেক বেশি দোয়া করবেন। ওর আম্মু যেহেতু দেশের বাইরে থাকে, স্টুডেন্ট ওর আম্মু এখনও, ওর আম্মু যেহেতু বাইরে পড়াশোনা করছে, তো ও হচ্ছে এখানে আমাদের সাথেই থাকছে, ওর আব্বু খালামণি আমাদের সবার সাথে থাকছে। তো ওর জন্য দোয়া করবেন, ও যেন অনেক বড় হয়ে ভালো কিছু করতে পারে, লাইফে সফল হতে পারে। মেকআপ যখন করেছি তো ভাবলাম একটু গান ছেড়ে আমরা একটু নাচানাচি করি। আর ওরা হচ্ছে একদিনের জন্য এসেছিল, ওরা সকালে এসেছিল, এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, ওরা হচ্ছে চলে যাবে, নিচে ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে। তো আমরা একটু গান ছেড়ে নাচানাচি করলাম। এখন বিদায়ের মুহূর্ত, যদিও বিদায় দেওয়াটা খুব একটা পছন্দের জিনিস না আমাদের, কিন্তু তারপরেও বিদায় তো দিতেই হয়। তো আমার ফুপু হচ্ছে কক্সবাজার থেকে এসেছে। আপনারা আমার আগের ব্লগে বা ফুপির চ্যানেলের ব্লগে হয়তো দেখেছেন, কক্সবাজার বিচের পাশেই আমার ফুপি থাকে, ওর নানু। তো ফুপি হচ্ছে চলে যাচ্ছে আজকে আবার। তো এই ছিল আমার মেকআপের ফাইনাল লুক। আপনারা কমেন্ট করে জানাবেন ওর মেকআপটা কেমন হয়েছে। আর সবাই যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন। এই ছিল আমাদের মেমোরেবল কিছু মোমেন্ট, যা আমি ক্যাপচার করেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের এমন মজার কোনো মুহূর্ত বা আপনাদের কোনো ছোট ছোট ভিডিও থাকলেও আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের দুই বোনের জন্য দোয়া করবেন, ফুপির জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।